তাইলে গুমের সব ধরনের গুমের বিচার ওখানে হবে। আপনারা না না নো প্লিজ, আমি কভার করতেছি। আপনার কোয়েশ্চেনটা সঠিক নয়। ইলিয়াস আলীর ওয়াইফ আইসিটি কোর্টে মামলা করেছে, আমিও মামলা করেছি। আইসিটি কোর্টের একটা আইন আছে, সেই আইনটা সবচেয়ে শক্ত আইন। গুম কমিশন যে কমিশন করা হয়েছিল সেখানে কোনো পিউনিটিভ মেজার্স নির্দিষ্ট ছিল না। আইসিটি আইনের মধ্যে যদি আমরা সেই অ্যামেন্ডমেন্টগুলো নিয়ে আসতে পারতাম, এখনও যেটা আমরা চেষ্টা করছি, তাইলে গুমের সব ধরনের গুমের বিচার ওখানে হবে। কেউ গুম হয়েছে ফেরত আসে নাই, কেউ গুম হয়েছে ফেরত এসছে, কেউ গুমের হুমকি পেয়েছে, কেউ গুমের শিকার হয়েছে। বিভিন্ন রকমের ডেফিনেশন ওখানে আসতে পারতো, বিভিন্ন রকমের মেজার্স নেওয়া যেতে পারতো। একটা কমিশন হলো, সেখানে শুনানি হবে, মেজার্স হবে না, অন্য একটা অথরিটি সেটা আবার তদন্ত করবে, সেই অথরিটি আবার মামলা করবে। আমি ব্যক্তি হিসেবে ভিকটিম হলে আমি মামলা করতে পারবো না। এই সমস্ত ডিফেক্টসগুলো তো ছিল আইন কানুনের ব্যাপার। এর চেয়ে বেশি আইন বলা বোধহয় ঠিক হবে না। ধন্যবাদ।